আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাওলানা সাহেব কাকা বলছেন কোরআনের আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর যত ধর্মের লোক আছে, যারা ইসলাম এবং অন্যান্য ধর্মের, তারা কিন্তু পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতটাকে স্বীকার করে যে মৃত্যু অবধারিত। সম্মানিত হাজিরিন, যেখানে উলামা ইকরামগণ আছেন, এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আমাদের ইমাম সাহেব আলোচনা করবেন। তো আমরা জানি যে আমাদের মৃত্যুর পর কিছু কিছু আমল, কিছু কিছু কাজ যার সওয়াব থাকে। আমি মৃত্যুবরণ করে পরে যে আমার কোন আমলটি, আমলের যে সওয়াব আমি আমার জন্য আল্লাহ পাক রব্বুল করছে, যে আমি যদি কল্যাণমূলক কাজ করি, একটা অন্যতম দেশ ও জাতির কল্যাণে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া কখনোই কোন বহিঃশক্তি, দেশের শত্রু, এদেশ ও জাতি বিরোধী চক্রকে কখনোই বরদাস্ত করেন নাই, তাদের সাথে আপোষ করেন নাই। বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া যে সকল কাজ করছেন, নিঃসন্দেহে দেশ ও জাতির কল্যাণে কল্যাণকর কাজ করছেন। আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দি বেগম খালেদা জিয়া, আমাদের ইমাম হুজুর বলছে যে যখন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি জাতি, একটি চক্রান্ত চলছে, আমাদের নেত্রীকে বলছেন তোমার দু সন্তান লাগবে। আমাদের নেত্রী চোখের পানি ফেলে বলেছেন এই বাংলাদেশের 20 কোটি জনগণই আমার সন্তান। আপনারা জানেন যে আরাফাত রহমান কোকোকে অক্সিজেন দেওয়া হয়েছিল, তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে ফেলে দেওয়া হয়েছিল। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, খাসভাবে দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপসী নেত্রী, জনকল্যাণের কাজের নেত্রী, আমাদের প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়ার জিন্দেগীর গুনাহকে মাফ করেন। খাসভাবে দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাত হিসেবে কবুল করেন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের আজকের এখানে আসার জন্য